প্রেজেন্ট পারফেক্ট মানে কি? কথা বলতে না। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ তুমি জাস্ট শেষ করে ফেলেছো, মানে ফলাফল বিদ্যমান। কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এর ফল বিদ্যমান। ফর এক্সাম্পল, আমি ভাত খেয়েছি, যে তুমি জাস্ট করেছো, হতে পারে 1 সেকেন্ড হয়েছে, হতে পারে 2 মিনিট হয়েছে, এরকম একটা সেন্স। এর বাইরে না। ধরে নাও 2 দিন আগে ভাত খেয়েছো, তখন তুমি ছিলাম থাকবে ফার্স্ট টেন্সে, বুঝতে পারছো? যেটা তুমি জাস্ট করে ফেলেছো সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্টটা কি? পাস্ট পারফেক্টটা হচ্ছে তুমি অনেক আগে, হতে পারে 1 যুগ আগে তুমি কোনো কাজ করেছো, একেবারে টেন্সের সময় সবচেয়ে ফাস্ট, অর্থাৎ অতীতকে নির্দেশ করে পাস্ট পারফেক্টটা। এটা এমন একটা সময়কে নির্দেশ করে, হতে পারে অনেক বছর আগে, 12 বছর আগে, 50 বছর আগে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স। আর ফিউচারটা কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। সে আমাকে সাহায্য করেছে। দেখো তুমি কি করবা, প্রথমে সাবজেক্ট বের করবা। সে আমাকে সাহায্য করেছে। সে কে সাহায্য করেছে? সে, তাহলে হি। ঠিক আছে। এখন দেখো তোমার কাজ হচ্ছে এখানে স্ট্রাকচার অনুযায়ী তুমি বাক্যটা গঠন করবে। প্রথমে হ্যাভ অথবা হ্যাজ দিবা। ঠিক আছে। এখানে তুমি দেখো আই এবং ইউজ করা হ্যাভ হবে হি, শি, ইট। থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে কি হ্যাজ। তাহলে হি হ্যাজ। এবার এই যে ভার্বটা আছে, ভার্বের তিনটা ফর্ম আছে না, শেষে ফর্মটা দিবা। যেমন হেল্প অর্থ সাহায্য করা, শেষেরটা হচ্ছে এই হবে। আচ্ছা, এটা হচ্ছে B1, এটা B2, এটা B3। তাহলে তুমি এই B3 টা ব্যবহার করবা, তুমি ভার্বের B3 ফর্মটা ব্যবহার করবে। তাহলে he has helped me, সে আমাকে সাহায্য করেছে। এখন তুমি যখন ভার্বের তিনটা ফর্ম জানবা তখন তুমি ইজিলি বাক্য তৈরি করতে পারবে। অনেকে আছে এই ফর্মগুলো জানে না, এই কারণে পারফেক্ট টেন্স করতে পারে। আচ্ছা, আমি বই পড়েছিলাম, সরি আমি বই পড়েছি। তাহলে আমি বই পড়েছি, এটা কিভাবে হবে বলো? I have পড়া ইংলিশ কি? read। এখন এটা ফার্স্ট কি? পার্টিসিপল ফর্ম কি? উচ্চারণ ভিন্ন হবে, B1, B2, B3। তাহলে read, read, উচ্চারণটা কি ভিন্ন হবে, read, read। এটা ইংলিশ, দেখতে সেম, সবকিছু সেম, কিন্তু ফার্স্ট টেন্সে তুমি এটা উচ্চারণ করবে কি read, অর্থাৎ ফার্স্ট ফর্মে এটার উচ্চারণ হবে read, পার্টিসিপল এটার উচ্চারণ হবে read। read, read, বুঝতে পারছো? read, read, বানান সব সেম থাকবে, কোনো পার্থক্য নেই। I have read books, আমি বই পড়েছিলাম। আচ্ছা, এটা দেখো আচ্ছা, এখন দেখো আমি স্কুলে গিয়েছিলাম বা বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। I have gone. I have gone to school. I have Gone to school. gone to school. Go and gone. Gone to School. আমি স্কুলে গিয়েছিলাম। I have gone to school. আমি ইংরেজি শিখেছিলাম, এটা বলেছি। আমি ইংরেজি শিখেছিলাম। এই কথাগুলো ফার্স্টে নিয়ে যেতে পারবা? বলো তো কিরকম? সে আমাকে সাহায্য করেছিল। He had helped me. He had helped me. That's right. এখন একটু সমস্যার মধ্যে পড়ে যাবে তোমরা। সেটা হচ্ছে কি? ফার্স্ট ইনডেফিনিট দেখো,
আমি যদি বলি আমি বই পড়ি, প্রেজেন্ট ইনডেফিনিট, আমি বই পড়েছিলাম, পাস্ট ইনডেফিনিট না? হ্যাঁ, এখন দেখো এখানে যদি বলি আমি বই পড়েছি, আচ্ছা আমি এটা ক্লিয়ার করি, আমি বই পড়েছিলাম, বই পড়েছিলাম। এখন দেখো আমি এখান থেকে একটা নিই, আমি বই পড়েছি, এটা পারফেক্ট টেন্স নাকি? এখন এটা ফার্স্ট পারফেক্ট নিয়ে নাও তো, কিরকম অর্থ দেয়? আমি বই বাংলাতে পড়েছিলাম, দুটো কি সেম? দেখো না, সেম। আর তুমি কিভাবে আলাদা করবে, সেপারেট কিভাবে করতে পারবে? বুঝছো নাই? কথা কি বুঝতে পারছো? বুঝছো নাই? না, দেখো প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট ইনডেফিনিটের কথাগুলো কি রকম? আমি বই পড়েছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম নাকি? ফার্স্ট টেন্সে। এখন পারফেক্ট টেন্সের কথাগুলো আছে। পারফেক্ট টেন্সে তুমি একটা কথা বলো না, সে আমাকে সাহায্য করেছে, এটা ফার্স্ট পারফেক্টে নিয়ে যাও। তাহলে সে আমাদের সাহায্য করেছিল, এটাকে তুমি ফার্স্ট ইনডেফিনিটে বলো তো। ফার্স্ট ইনডেফিনিটে সাহায্য করেছি। সেম না? দুটো কথা সেম, এটাই বলতে চেয়েছি। মানে তোমার ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনডেফিনিট দুটোই সেম, তবে তুমি এটাকে আলাদা কিভাবে করবা, বা তুমি বাংলা দেখে কিভাবে বুঝতে পারবা? ইংলিশে না তুমি স্ট্রাকচার দেখে বুঝতে পারবা, বাংলাতে কিভাবে বুঝতে পারবা? এখন দেখো বাংলাতে কখনো একটা বাক্য পারফেক্ট টেন্স হয় না, ফার্স্ট পারফেক্ট হয় না, দুটো কথা থাকে। একটা কথা শুনছনি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এটা শুনছো? এটা হচ্ছে গ্রেট এক্সাম্পল অফ পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটো ঘটনা ঘটে গিয়েছে, দুটো ঘটনা, যেটা একেবারে প্রথম ঘটে গিয়েছে আগে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আরো সহজ করে বুঝাচ্ছি, দেখো ধরে নাও তুমি বাজারে যাওয়ার আগে তুমি যাওয়ার আগে শারমিন গিয়েছিল, শারমিন আছে এখানে? গিয়েছিল। এখন দেখো একটু লক্ষ্য করো এখানে, এই যে দুটা কথা এখানে আছে, তুমি বাজারে যাওয়ার আগে শারমিন গিয়েছিল, দুটো কথা কি ফার্স্ট টেন্সে না? হয়ে গেছে না কথাটা? আগের কথা তুমি এখন বলতেছো না, তুমি বাজারে যাওয়ার আগে শারমিন গিয়েছিল, দুটো কথা তো শেষ। এখন এই দুটো কথার মধ্যে তুমি প্রথম খুঁজে নিবা কোন কাজটা আগে হয়ে গেছে, কোনটা আগে করে ফেলেছে। তুমি বাজারে যাওয়ার আগে শারমিন গিয়েছিল, তার মানে শারমিন আগে চলে গেছে, এই শারমিনটা হয়ে যাবে পারফেক্ট টেন্সে। আর পরে যে লোকটা করেছে এটা তো ফার্স্ট টেন্সে, এটা তো আর আমি প্রেজেন্টে লিখতে পারবো না, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন তুমি কিভাবে করবে এই কথাগুলো? দেখো প্রথমে শারমিন গিয়েছিল, তাহলে শারমিন লেখো সাবজেক্ট শারমিন, ঠিক আছে? এবার শারমিনের পরে এখানে স্ট্রাকচার অনুযায়ী দাও, শারমিন হ্যাজ বাজারে গিয়েছিল, গন টু মার্কেট, মার্কেটে গিয়েছিল। এবার দেখো তুমি বাজারে যাওয়ার আগে, এবার আগে ইংলিশ কি? বিফোর, তাহলে বিফোর ইউ। এবার ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি? তুমি যাওয়ার আগে, তুমি যাওয়ার আগে, যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ কি? এখন ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? বি2, তাহলে গো এর বি2 দিতে হবে, কি হবে? ওয়েন্ট। তাহলে শারমিন হ্যাজ গন টু মার্কেট বিফোর ইউ ওয়েন্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্স। ডাক্তার আসার আগে, আসার আগে রোগীটি মারা গেল,
গেল। তাহলে প্রথমে দেখো তুমি পারবে এখন, আগে না পারলে প্রথমে কোন কাজটা হয়ে গেছে, রোগী মারা গেল, তাহলে এটা আগে শুরু করে দাও পারফেক্ট। তাহলে দা পেশেন্ট, রোগীর ইংলিশ হচ্ছে পেশেন্ট, দা পেশেন্ট। এবার দেখো হ্যাড, ডায়েট তো মারা দাও, ডায়েটের তিনটা ফর্ম কি, ডাই ডাই ডাই, তাহলে দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর, মানে ডাক্তার আর কি, বিফোর দা ডক্টর। এবার আশা ইংলিশ কি, কাম কি দিব, কাম দিব কে, বুঝতে পারছো? তাহলে দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম, এটা হচ্ছে প্রপার ইংলিশ। কাম কেম, বি2 হচ্ছে কেম, আর বি3 আবার কাম, কাম কেম কাম।